আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? তো সবুজ প্রকৃতি কার না ভালো লাগে। চারিদিকে সবুজ পরিবেশ আসলে মনে অনেক প্রশান্তি দেয়। তো আমাদের বাড়িটাও কিন্তু খুব সবুজে ভরা, চারিদিকে অনেক গাছপালা। তো এটা হচ্ছে আমাদের পুকুর, যদিও এই পুকুরে এখন আর কেউ গোসল করে না। তো এখানে আমার আম্মুর হাঁসগুলাই আসলে থাকে পুকুরে সারাদিন, ওরাই গোসল করে এখন। তো এটা একটা বকুল ফুল গাছ, এই গাছে কিন্তু অনেক ফুল ফোটে আর খুব সুন্দর সুগন্ধ ছড়ায়। তো এটা হচ্ছে আমাদের ছাগলের খামার। এখানে আমার আম্মুর অনেকগুলাই ছাগল রয়েছে। তো ছাগলগুলোকে এখানেই রাখা হয়। আর আমাদের বাড়িতে কিন্তু সারাদিন খুবই সুন্দর বাতাস থাকে আর খুবই ঠান্ডা পরিবেশ। গ্রাম মানেই কিন্তু প্রশান্তির জায়গা, আর আমার গ্রাম অনেক ভালো লাগে। তো আমাদের ছাদের উপরেও কিন্তু অনেক গাছপালা ছিল, অনেক ফুল গাছ ছিল, যদিও এখন নাই। আসলে পরিচর্যার অভাবে এখন আসলে ওভাবে লাগানো হয় না গাছগুলা। তো এটা হচ্ছে আমাদের বাড়ির আরেকটা সাইড। এখানে সুন্দর একটা গোলাপ ফুল গাছ আছে। গোলাপ ফুল গাছটা কিন্তু খুব ছোট্ট কিনেছিলাম, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আর এটা খুব সুন্দর ফুল ফোটে এখানেও। অনেক ভালো লাগে আসলে দেখতে। তো আমাদের বাড়িটা কিন্তু আগেও আরও অনেক সুন্দর ছিল। বাড়ির চারিদিকে শুধু গাছপালা ছিল, সব ধরনের ফল গাছ ছিল। কিন্তু পরপর কয়েকটা আসলে ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়িটার সৌন্দর্য হারিয়েছে। ঘূর্ণিঝড় সিডর, আইলা, বুলবুল, ফণী, আমপান সবগুলো ঘূর্ণিঝড় আঘাতে সহ্য করতে হয়েছে। তো আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু প্রায় প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড়ে আঘাত হানে। আর ঘূর্ণিঝড় মানেই কিন্তু নদী ভাঙন। ঘূর্ণিঝড় হলে জলোচ্ছ্বাসের নোনা পানিতে বাড়িতে খুবই ক্ষতি হয়। গাছপালাগুলো নোনা পানি আসলে সহ্য করতে পারে না ওইভাবে। তো আমাদের পাশের পুকুরে দেখুন কত সুন্দর লাল শাপলা ফুল ফুটে আছে। তো এই গাছপালাগুলো কিন্তু পরে ঘূর্ণিঝড়ের পরেই লাগানো, তো আবার সুন্দরভাবে হয়েছে। আর উঠানে যে চুলাগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের রস জাল দিতে হয়, খেজুরের রস জ্বালানোর জন্য তৈরি করা। তো এই হচ্ছে আমাদের গ্রামীণ বাড়ি। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।